বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এখানে আল্লাহ বলতেছেন কিয়ামত যখন সংঘটিত হইবে, তার মানে হইতেছে এই দুনিয়াটা কি ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না। চন্দ্র সূর্য গ্রহ তারা আপনারা দেখতেছেন, এই চন্দ্র থাকবে না, এই সূর্য থাকবে না, এই সূর্য আর উঠবে না, এই চন্দ্র আর উঠবে না। তার মানে হচ্ছে কিয়ামত আসবেই আসবেই আসবেই। কিয়ামত সংগঠন মিথ্যা, একথা তখন বলার কেহ থাকিবে না। এই কথার মানে কি? আমরা কোরআন শরীফ পড়ি, অর্থ পড়ি, তাফসীর পড়ি, ব্যাখ্যা করি, কিন্তু সঠিক ব্যাখ্যা দিতে হবে। ঠিকঠাক ব্যাখ্যা না দেই তাহলে কোরআন শরীফ কেমন করে বুঝবো? কথা হইতেছে বিশ্বর জমিনে কোটি কোটি নরনারী আছে। কিছু মানুষে বলতে পারে কিয়ামত আর হবে না, কারণ বিশ্বর জমিনে দালান কোটা 20 তলা 10 তলা 4 তলা বানাইছে। গাড়ির তো অভাবই নেই, টাকার তো অভাবই নেই, খাওয়ার অভাব নেই, কিয়ামত আবার কিসের? হ্যাঁ, কত মানুষে বলতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা খারাপ, সত্য, মিথ্যা হইতে পারে না। এমন সময় কিয়ামত আসিয়া যাবে, ওই সময় কোনো প্রাণী অস্বীকার করতে পারবে না। হঠাৎ করিয়া কিয়ামত আসিয়া যাবে, যেদিন বিশ্বর জমিনে কোনো মানুষের মুখে নাম থাকবে না। কার নাম থাকবে না? আল্লাহর নাম থাকবে না। মানুষের ধনী হয়ে যাবে, টাকা পয়সা এমন হয়ে যাবে, মানুষে একদম দুনিয়ার লালসা, দুনিয়ার লোভে পড়িয়া যাবে। আল্লাহ ভাববো তখন, হাইরে এই দুনিয়া তোমার কি দরকার? এই চন্দ্র সূর্য তো মানুষের জন্য আমি বানাইছিলাম, কিন্তু আজকে মানুষের মুখে আল্লাহর নাম নাই। গতিকে আল্লাহ ওই দিন কিয়ামত আনবেই। কিন্তু একটা কথা, এখনো দেখেন বিভিন্ন দেশে, বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন স্টেটে বহু জায়গায় দেখা যাচ্ছে জামাতে জামাতে মানুষের নামাজ পড়ে, পাকা পাকা মসজিদ। আয় কেন এইরকম মসজিদ ছিল না। তাই বন্ধুরা, এখনও ইমানদার দুনিয়া আছে, এখনও মানুষের নামাজ পড়তেছে। এদিকে কিয়ামত লক্ষণ চিহ্ন আসতেছে। এই যে দেখেন, আমি তো আসামে থাকি, আপনারা জানেন আমি আসামের আমির হামজা ইউটিউব চ্যানেল বয়ান বানায়া থাকি। তাই এই যে বিভিন্ন জায়গায় এই যে গরম পড়ছে, যেটা গরম, এই রকম গরম আমার জীবনে কোনো দিন দেখিনি। আমরা জানি মক্কা মদিনায় বৃষ্টি কম হয়, বৃষ্টি হয় না।
তাই মক্কা মদিনায় গরম বেশি। আমাদের আসামে, ভারতে, বাংলাদেশে, চীন, মানে অন্য দেশে কিছু কিছু বৃষ্টি হয়। মক্কা শরীফে মরুভূমির জায়গা, ওই জায়গায় বৃষ্টিটা কম হয়। তাই আমাদের দেশে এই যে গরম পড়ছে, ফ্যানও কুলাইতেছে না। আল্লাহর শক্তি, আমরা লাইন বিদ্যুৎ বানাইছি, এই যে বিদ্যুৎ যাওয়া আসা করতেছে, সুইচ টিভিতেই ফ্যান করে, সুইচ টিভিতে লাইট চলে। এত শক্তিশালী বিদ্যুৎ, তাও আল্লাহর শক্তির হাতে কোনো ফালেই পারতেছে না। কিবা করে যখন তুফান আসিয়া যায় বন্ধু, এত জোরে জোরে বাতাস উঠিয়া যায়, জিল্লিক পারতাছে, ঠাড়া পড়তাছে। মায়েরা শোনো, বাজানরা শোনো, এত জোরে জোরে ঠাটা পড়তাছে বাজান গো। ওই ঠাটাতে আস্তে আস্তে লাইনের খুঁটি মুটি যত আছে তুফানে ভাঙ্গিয়া ছুঁড়ে ফেলায়। কোন ঠিক না ব্যাঠিক? আল্লাহর শক্তি, আল্লাহর শক্তির হাতে দুনিয়ার কোনো শক্তি কুলাইতে পারে না। আমি আসামের আমির হামজা বলতাছি, কোরআনে দিয়ে কথা, হাদিস দিয়ে কথা, তাফসীর দিয়ে কথা। মায়েরা এখন আল্লাহকে বিশ্বাস করুন। তারপরে আয়াত আসতেছে, খাফিদাতু রাফিআ ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা। কি সুন্দর কথা। কাকেও করিবে নিসু, কাকে করিবে উসু। হ্যাঁ, দুনিয়ার মধ্যেই আমরা ধর্মীয় সভা করি। দেখেন, তো ভালো করেই জানেন ধর্মীয় সভার মাহফিলে কীরকম হয়। আলেম উলামারা বসে উপর দিকে, ভালো ভালো প্ল্যাটফর্ম সা, ওই জায়গায় বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে, ওয়াজ করতেছে। আর যে আমরা যে সমস্ত মানুষ শুনে থাকি, একবারে নিচে, কারণ ঠিক না বা ঠিক, নিচে নিচে আমরা বসিয়া বসিয়ে খেরের মধ্যে বসিয়া থাকি, মাটির মধ্যে বসিয়া থাকি, চট্টির মধ্যে বসিয়া থেকে থেকে ওয়াজ মেসে শুনি। দেখছেন তো? আর আলিমানগরের সময় তাদের সম্মান কত। আমার মায়েরা হাসরের ময়দানে যারা 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়ল, কোরআন শরীফ পড়েছে, বুখারী হাদিস পড়েছে, পিতা মাতাকে সেবা করেছে, স্বামীরে খুশি করছে, দান খয়রাত করছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, চুরি করে নাই, জেনা করে নাই, সৎ কর্ম করেছে, তাদের উচ্চা পজিশন, আসন তারা এত সুন্দর ঝলমল ঝলমল করবে, সুবহানাল্লাহ। আর যারা পাপ কাম করলো বন্ধু, তাদের কি হয়ে যাবে? তারা কি হবে? একবারে জাহান্নামে জ্বলবে। তাদের যে অবস্থা, যে পজিশন, তাদের স্থান, তাদের সম্মান একবারে কম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, কথাকে আমি মিশা কইছি? নিশ্চয় খাড়াং খাড়াং কথা। পৃথিবী হইবে প্রবল প্রকম্পিত। বিশ্বাস হয় না? যখন ভূমিকম্প আসে কীরকম দেখা যায়? ভূমিকম্পটা একদম মোটি নড়াচড়া করে ভাঙ্গিয়ে চলে ফেলে, এইরকম একদম থপথপ করে কাঁপে। হ্যাঁ, এইরকম মাটি কাঁপে, ঘরদর কাঁপে। এই শক্তিটা কে দিল? একমাত্র আল্লাহর শক্তি। কোনো ব্যক্তি, কোনো মানুষে এই দুনিয়ায় মাটি নড়াইতে পারে না। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষে আরে যখন প্রকম্পিত হয়ে যাবে, যখন দুনিয়ায় আইলে যাইলে হয়ে যাবে আমার বন্ধুরা, আমার মারা, তখন তোমরা চিন্তা করে দেখবা দুনিয়ার মধ্যে আমি কি করেছিলাম। ওই সময় যত চিন্তা করো বজন, ওই চিন্তা তোমার কোনো উপকারে আসবে না। কোরআনে প্রমাণ। পর্বতমালা হইবে বিচ্ছিন্ন, কত বড় একটা কথা তাফসীর তারা পড়তে আছে। বড় বড় পর্বত পাহাড় বাজান গায়া চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষে বলো ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও। কার
কারো প্রতি কারো দয়া মায়া থাকবে না। আমরা এখন ছেলের প্রতি এত মহব্বত করি, 10 টাকার বেহাতেই না দেই, খাজাই না দেই, পুলাহানি খুশি হয়। আরে পুলাহানি কত চুমা খাই, কত চুমু দেই, কত মহব্বত করি। আরে হাসুরের ময়দানে, কিয়ামতের ময়দানে ছেলেমেয়ের প্রতি কোনো মহব্বত থাকবে না। কারণ ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও। পাহাড় পর্বত এত দেখতেছেন, হিমালয় পর্বত, এই পাহাড় পর্বত একটাও থাকবে না, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বাজান গো। ফলে সেই সময় হইবে তা উৎক্ষিপ্ত ধূলিকণা। না, ধূলিকণা তো জানেন, ধূলিকণা কাকে বলে? চরের মধ্যে যাইয়া দেখেন গুদ্দু গুদ্দু বালু আছে, ছোট্ট ছোট্ট বালু আছে। আই মতন বন্ধু যে উৎক্ষিপ্ত ধূলিকণা নেই হারে। আরে পাহাড় পর্বত ধূলিকণার মতো উড়িয়া যাবে। আরে ছোট্ট ছোট্ট ঘুরা ঘুরা হয়ে যাবে পাহাড় পর্বত, চন্দ্র সূর্য খইসা খইসা পড়বি। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি যা বললাম, আমার বক্তব্য আমি লম্বা করলাম না, ভালো করে শুনবেন, আমল করবেন। ওখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।